হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। আজকে নিয়ে এসেছি আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও। আজকে জানেন 27 তারিখ এবং আজকে সুপ্রিম কোর্টে ছিল স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্ট সংক্রান্ত যে সর্বভারতীয় কেস 132/2016 রজনীশ কুমার পান্ডের হিয়ারিং। তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। আপনারা জানেন যে আজকে এই কেসটি খুবই ইম্পর্টেন্ট ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ ছিল সারা দেশ জুড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত কিন্তু আজকে এই কেসের হিয়ারিং কিন্তু হয়নি। সিরিয়াল নাম্বারে কিন্তু এটা এসে পৌঁছায়নি। এই বিষয়ে খুঁটিনাটি ডিটেলসে জানতে গেলে অবশ্যই আমার ভিডিওটিকে পুরোটি দেখবেন না কেটে, এবং সকলকে রিকোয়েস্ট করব যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন, লাইক এবং শেয়ার করে দিন। এবং সাবস্ক্রাইব যদি না করেন তাহলে এরপরে যে ইম্পর্টেন্ট ভিডিও তার কিন্তু নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে না। ওর জন্য সকলকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক আজকের মেন ভিডিও। আচ্ছা, আপনারা দেখছেন যে স্ক্রিনে রয়েছে 132, এটা একটু উপরে তুলে নিই। 132 এই যে রজনীশ কুমার পান্ডের যে হিয়ারিং, আজকে কিন্তু হিয়ারিংটা হয়নি এবং এর কারণ যদি জানতে হয় তাহলে ভিডিওটি দেখতে হবে। আমি যেটুকু ডিটেলস পেয়েছি, যেটুকু তথ্য আমার কাছে জোগাড় হয়েছে এখনো পর্যন্ত, সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। রাত্রি 12টার সময় ভিডিও করতে বসেছি, এখন ঘড়িতে 12টা 18 বাজে। অতএব অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন। যেটুকু তথ্য অথেন্টিক আমার কাছে এসেছে আমি সেটুকুই আপনাদের কাছে তুলে ধরবো, কোনো রকম জল না দিয়ে। কারণ মার্কেট এবং সোশ্যাল মিডিয়ায় অনেক রকমই জল দেয়া খবর কিন্তু আমি দেখতে পাচ্ছি ছড়িয়েছে। যেটুকু অথেন্টিক ব্যাপার আছে সেটুকু কিন্তু আমি বলবো। আচ্ছা, প্রথমে দেখে নিই যে এই কেসের যে মেইন ম্যাটারটা রয়েছে, এবং সেই মেইন ম্যাটারটা কিন্তু আবার ডেট পড়েছে 4 তারিখে, এবং এটা একটা 7 তারিখে ডেটটা প্রথমে দেখাচ্ছিল এবং পরে সেটা 4 তারিখ হয়েছে। তো এই নিয়েও কিছু একটা মতবিরোধ হয়েছে যে কেন 7 পরে কেন 4, এই বিষয়টা অবশ্যই কেন হয়েছে সেটাও বলবো। তাহলে এটা জানতে গেলে আমার ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। প্রথমত আজকে যখন হিয়ারিংটা শুরু হয়েছিল, আজকে মিসলেনিয়াস প্রচুর হিয়ারিং ছিল এবং কিছু ফিক্সড ম্যাটার ছিল জজের কাছে, এবং জজের যে ফিক্সড ম্যাটারগুলো ছিল সেইগুলো কিন্তু আজকেও জজ ক্লিয়ার করেছে। এবং কিছু কিছু টাইম বাউন্ডেড ম্যাটার ছিল, ফিক্সড টাইমের ফিক্সড ম্যাটার যেটা সেখানে শুনবেই বলা ছিল আগে, সেই ম্যাটারগুলো খুব ইম্পর্টেন্ট কিছু কেস কিন্তু এই ইয়েতে ছিল। তা বলে এই না যে স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্ট সংক্রান্ত কেসটাও কিন্তু যে ইম্পর্টেন্ট নয় তা নয়, কিন্তু এক্ষেত্রে অসুবিধা হচ্ছে যে ইন সার্ভিসদের, ওয়েস্ট বেঙ্গলের থেকে যে ইন সার্ভিসরা কেস করেছেন এবং তাদের যে সুপার সিনিয়র অ্যাডভোকেট পাটোয়ারিয়া জি আজকে কিন্তু উপস্থিত ছিলেন না, তার ফ্যামিলিতে সমস্যা আছে। তো সেই জন্যই তিনি উপস্থিত হয়তো ছিলেন না, কিন্তু আমাদের প্রশান্ত শুক্লাজি এবং শোয়েব আলমজি ওনারা কিন্তু রজনীশ কুমার পান্ডের যিনি কেসের যিনি উকিল শোয়েব আলমজি এবং হচ্ছে প্রশান্ত শুক্লাজি, ওনারা কিন্তু কোর্টে উপস্থিত ছিলেন। এর সঙ্গেও আমি বলে দিচ্ছি আরও 4টে স্টেট, 4টে কি 5টা স্টেট যারা ফ্রেশার্স বা ইন সার্ভিস যাই হোক না কেন, তারা কিন্তু কন্টেম্পট ফাইল করেছে এবং তাদের মধ্যে একটা কেসও, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল ইনক্লুডেড রয়েছে। ভালো করে শুনবেন, ইন সার্ভিস এবং এই যে রজনীশ কুমার পান্ডে এবং তার সঙ্গে যেগুলো ম্যাটারটা রয়েছে, এবং এটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে মেন কেস রজনীশ কুমার পান্ডে, এবং এর সঙ্গে দেখুন অনেক ট্যাগ ম্যাটার আছে। এই যে বামাং তানিয়া, তুলসী মাসান্ত, এটা ওয়েস্ট বেঙ্গলের এজ এবং পার্সেন্টেজ কেস। এটা ওয়েস্ট বেঙ্গলের এজ এবং পার্সেন্টেজ কেস এটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে কৃষ্ণগোপাল কেস, জিতেন্দ্র সিং কেস, ইন্দ্রজিৎ মিস্ত্রি, এটা হচ্ছে ইন সার্ভিস ওয়েস্ট বেঙ্গল। এটা হচ্ছে ইন সার্ভিস ওয়েস্ট বেঙ্গল এবং আরও একটা। এই কটা বাদ দিয়েও এখনও 4 থেকে 5টা অন্যান্য স্টেট যেখান থেকে কিন্তু কন্টেম্পট কেস ফাইল হয়েছে, এবং তার মধ্যে অরুণাচল প্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল কিন্তু অন্যতম, এবং তাদের কেসগুলো কিন্তু এখনো পর্যন্ত এই ম্যাটারের সঙ্গে কিন্তু ট্যাগ হয়নি। যে কোনো কারণেই হতে পারে, অজ্ঞাত কারণ, তার এখনো পর্যন্ত কিন্তু এইগুলো ম্যাটারগুলো কিন্তু এর সঙ্গে ট্যাগ হয়নি। যদি ট্যাগ হয় আরও এই লিস্টে কিন্তু আরও 4টে 5টা কিন্তু ট্যাগ ম্যাটার আপনাদের সাথে দেখতে পারবেন যখনই ট্যাগ হয়ে যাবে।
এবার বিষয়টা হচ্ছে যে কেন ট্যাগ হচ্ছে না, এই নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন। দেখুন, ট্যাগ না হওয়ার কারণ অনেক কিছুই হতে পারে। আমি যেটুকু তথ্য জানতে পেরেছি সেটুকুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত হচ্ছে ফ্রেশার্সদের যে ওয়েস্ট বেঙ্গলের যে কেসটা আছে এবং অন্যান্য যে ম্যাটারগুলো এর সঙ্গে যুক্ত হয়েছে, ডায়েরি নাম্বার পড়েছে কিন্তু এখনো পর্যন্ত হিয়ারিং হয়নি। এখানে দেখতে পারেন যে তুলসী মাসান্ত এজ পার্সেন্টেজ ম্যাটার, এখানেও কিন্তু ডায়েরি নাম্বার আছে কিন্তু এখনো পর্যন্ত যেহেতু হিয়ারিং হয়নি কোনো, সেহেতু কিন্তু কেস নাম্বার এখনো পড়েনি। এদের কোনোরই কিন্তু কেস নাম্বার পড়েনি। সবই ডায়েরি নাম্বার দিয়ে কিন্তু চলছে। যেগুলি এখনো পর্যন্ত এই কেসের কোনো হিয়ারিং হয়নি। ওয়েস্ট বেঙ্গল থেকে যে কেসটা করা হয়েছিল, সেই ফ্রেশার্সদের যে কেসটা করা হয়েছে, ফ্রেশ স্পেশাল এডুকেটরদের, তাদের আজকে সিনিয়র অ্যাডভোকেট এবং জুনিয়র অ্যাডভোকেট দুজনেই কিন্তু উপস্থিত ছিলেন এই ম্যাটারটিকে ট্যাগ করানোর জন্য এবং হচ্ছে হিয়ারিংয়ের জন্য অ্যাপিল করার জন্য কোর্টে কিন্তু উপস্থিত ছিলেন। এবং যেহেতু সিরিয়াল নাম্বার আমরা জানি যে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন সিরিয়াল নাম্বার কিন্তু আজকে দেখিয়েছে এবং 15 নম্বর যে সিরিয়াল নাম্বার, যেহেতু এই স্পেশাল এডুকেশন ম্যাটারটা 22-এ ছিল, আর 15 নম্বরের পরই কিন্তু 301-এ চলে গেছে। যেহেতু ফিক্সড ম্যাটার ছিল। কিন্তু তার আগেও 45, 48, 36 এই ম্যাটারগুলো কিন্তু যেহেতু ফিক্সড ম্যাটার ছিল, সেগুলো কিন্তু আগে কিন্তু হিয়ারিংগুলো নিয়ে নিয়েছে। এবং এর ফলেই আ সময়টা প্রচণ্ড কমে যায় এবং একসময় জজ সাহেব উঠে যায় আর কেস শুনতে চান না। তার জন্যই কিন্তু স্পেশাল এডুকেটরের যে ম্যাটারটা, সেটা কিন্তু আজকে হিয়ারিং হয়নি। এটা হচ্ছে মেইন ব্যাপার। যদিও বা হিয়ারিংয়ের যদি নাম্বারটাও আসতো, তাহলেও কিন্তু ইন সার্ভিসদের যে সুপার সিনিয়র অ্যাডভোকেট পাটোয়ারি জি, তিনি কিন্তু আজকে প্রেজেন্ট ছিলেন না। নেক্সট হচ্ছে কি, যদিও বা রজনীশ কুমার পান্ডের যে দুজন উকিল প্রশান্ত শুক্লাজি এবং শোয়েব আলমজি, তারা কিন্তু আজকে প্রেজেন্ট ছিলেন। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের থেকে যে কেস করা হয়েছে ইন সার্ভিসদের এবং তাদের যে পাটোয়ারি স্যার বা ওভারঅল পাটোয়ারি বলতে পারেন, ঠিক আছে? তিনি কিন্তু আজকে উপস্থিত ছিলেন না। অতএব সেখানে কিন্তু ভালো হিয়ারিং হওয়ার সম্ভাবনা খুব কম ছিল। এছাড়াও অ্যামিকাস কিউরি যে দেশ ভাতার রিপোর্ট জমা দিয়েছেন, সেই দেশ ভাতার রিপোর্টের কিন্তু এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে সেটা কিন্তু পর্যাপ্ত মনে হয় নয়। অতএব এই নিয়ে কিন্তু আরও জলঘোলা হতেই পারে। শুনতে খারাপ লাগছে, বিতর্ক তৈরি করবেন, আমার নামে ২-৪ টে কিছু কমেন্টস করবেন, কোনো অসুবিধা নেই। যেটুকু তথ্য পেয়েছি সেটাই বলছি। যদি আপনাদের ভালো লাগে ভালো লাগবে, যদি খারাপ লাগে তাহলে প্রথমেই আমি সরি বলে নিচ্ছি। যেটা অথেন্টিক তথ্য আমি সেটাই দিয়ে দিচ্ছি। যাই হোক, কারণ এই নিয়ে অনেক বিতর্ক বা অনেক অপপ্রচার এগুলো চলে, এগুলো আমি চাই না। যেটুকু তথ্য অথেন্টিক আছে সেগুলোই কিন্তু আপনাকে দেবো, বেশি কিছু বলব না। তাহলে একটা জিনিস হচ্ছে যে ৪ তারিখ। এবার বিষয়টা হচ্ছে ৭ এবং ৪। আপনারা জানেন যে বিষয়টা একবার ৭ তারিখে এসেছিল এবং পরে আবার চেঞ্জ করে ৪ তারিখ। এটা কেন হলো? এই যে ৭ তারিখ ১ম এ যে ডেটটা পড়েছিল, সেইখানে কিছু স্টেটের অ্যাডভোকেটদের কিন্তু সমস্যা ছিল। কিছু স্টেটের অ্যাডভোকেটের কিন্তু সমস্যা ছিল এবং কিছু স্টেটের অ্যাডভোকেট এসে বলেছিলেন যে এই ম্যাটারটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ম্যাটার, এটাকে কিন্তু আর পিছুয়েন না। তো সেই বিষয়টাকে ওপর মাথায় রেখেই কিন্তু এইটাকে ৪ তারিখ পরবর্তী ক্ষেত্রে করা হয়। বিশেষ কিছু সমস্যা থাকায় তাদের উকিল আবার অন্যান্য স্টেটের যে উকিলগুলো আছে বা অনেক সমস্যা আছে, সেইগুলো কিন্তু যদি ৭ তারিখে হতো তাহলে আবার কিন্তু সমস্যা দেখা দিত। তার জন্য জজ সাহেব এটাকে আবার চেঞ্জ করে ৪ তারিখ করেছেন। এটাই হচ্ছে পিওর কথা। ঠিক আছে? যেহেতু ৭ তারিখে কিছু সমস্যা ছিল, বিভিন্ন স্টেটের যে উকিল রয়েছে বা সিনিয়র অ্যাডভোকেট রয়েছে, এই তারিখটাই তাদের সমস্যা। তার জন্য সেটাকে আর না পিছিয়ে সময়টাকে না করে একটু এগিয়ে দিয়ে ৪ তারিখ এটা কিন্তু করেছেন জজ সাহেব। যাই হোক, এটা ইম্পোর্টেন্ট ম্যাটার। এটা কিন্তু আ এই উকিল বাবুরা কিন্তু জজকে কনভিন্স করতে পেরেছিল যে এটি ইম্পোর্টেন্ট ম্যাটার এবং ৭ তারিখে হলেও কিন্তু আবার সমস্যা হতে পারে। ঠিক আছে? তার মানে আমরা এটুকু জানতে চাচ্ছি যে ৭ তারিখ কিন্তু একটা ইম্পোর্টেন্ট ডেট হতে চলেছে। কারণ এখনো পর্যন্ত যেটুকু খবর, সেখানে কিন্তু ৭ তারিখ সমস্ত সিনিয়র অ্যাডভোকেট, জজ সাহেব এবং অ্যামিকাস কিউরির রিপোর্ট, এগুলো কিন্তু আমার মনে হয় কমপ্লিট হয়ে যাওয়া উচিত। জানি না কি হবে, ভবিষ্যৎ বলবে বা ফিউচার বলবে। আমি জ্যোতিষী নই যে আমি ভবিষ্যৎ গণনা করতে পারবো। কিন্তু ৭ তারিখে কিন্তু আমার মনে হয় একটা ভালো হিয়ারিং এর সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি সমস্ত পরিবেশ যদি আমাদের অনুকূলে, এই স্পেশাল এডুকেটরদের অনুকূলে থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভালো হিয়ারিং কিন্তু সুপ্রিম কোর্টে দেখা যেতে পারে। আর কি? আর এই যে ফ্রেশার্সদের যে ম্যাটারটা রয়েছে, ফ্রেশার্সদের যে দেবাশিস মন্ডল ম্যাটারটা রয়েছে, এটা এখনো পর্যন্ত ট্যাগ হয়নি। কিন্তু এখান থেকে এই দেবাশিস মন্ডল পার্সোনালি আমাকে বলেছে
যে তার সাথে উকিল বাবুল আমি কনট্যাক্ট করেছিলাম তার সাথে। তিনি বলেছেন যে উকিলবাবুর সাথে তার কথা হয়েছে এবং নেক্সট হিয়ারিং এর মধ্যে কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করছে এই ম্যাটারটা যাতে ইয়ের সঙ্গে, মেন কেসের সঙ্গে ট্যাগ হয়ে যায় এবং তারা ওয়েস্ট বেঙ্গলের পক্ষে বক্তব্য রাখার সুযোগ পায়। এটা অবশ্যই তারা হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছে। আশা করা যায় নেক্সট হিয়ারিং এ এটা ট্যাগ হয়ে যাবে। দেবাশিস মণ্ডল নিজে এই বিষয়গুলো কিন্তু তথ্যগুলো পরিবেশন করেছেন। যাই হোক, আজকের এই ম্যাটারটা অবশ্যই ইম্পর্টেন্ট ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আগের দিন একটা আভাস দিয়েছিলাম, যদি আমি ভুল হয়ে যেতাম তাহলে আমি সবথেকে বেশি খুশি হতাম। কিন্তু দুর্ভাগ্য যেটা হওয়ার সেটাই হয়েছে। আজকে হিয়ারিং হলো না। দেখা যাক ৭ তারিখে সবাই গডের কাছে প্রেয়ার করুন যে আপনাদের স্পেশাল এডুকেটরদের ফিল্ডে একটা খুব ভালো রেজাল্ট অবশ্যই যেন আসে। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আর আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ ইম্পোর্টেন্ট যত তথ্য আছে কিন্তু আমি সবার আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং অথেন্টিকেশন এর সঙ্গে। নমস্কার।